দেখুন, আমরা তো অবশ্যই চাই যে ভোটাররা ভোট কেন্দ্রে আসুক এবং আমরাও চাই যে নির্বাচনটা সুষ্ঠু হোক, কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ে এখনও আসলে আমরা সন্তুষ্ট নই। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের এজেন্ট যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদর্শনের ঘটনা ঘটেছে এবং আমরা এরকমও শুনতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় পেশিশক্তি প্রদর্শনের এক ধরনের প্রস্তুতি সভা সেগুলি হয়েছে। ফলে আসলে বিভিন্ন কেন্দ্রগুলিতে যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে আসলে ভোটের যে সার্বিক পরিবেশ সেটা কিন্তু সুষ্ঠু থাকার সম্ভাবনা কিছুটা কমে যাচ্ছে বলে আমরা মনে করি। এবং প্রশাসনের এক্ষেত্রে ভূমিকাটা আসলে সবচেয়ে প্রশ্নবিদ্ধ। প্রশাসন এ পর্যন্ত কোনো রকম আচরণবিধি ভঙ্গের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং এই ধরনের যে ঘটনাগুলি ঘটছে সে বিষয়েও তারা যথেষ্ট ওয়াকিবহাল কিনা এবং যদি ভোটের দিন কেউ কোনো অনিয়ম করে তাহলে তারা আদৌ সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট আস্থা তারা তৈরি করতে পারেননি। তারপরও আমরা জনগণকে বলবো, যেহেতু গণতান্ত্রিক উত্তরণের এটা একটা প্রক্রিয়া, অবশ্যই এখানে তাদের অংশগ্রহণ করাটা জরুরি এবং আমরা জনগণের সাথে থেকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, নির্বাচনের সুষ্ঠুতা রক্ষা করার জন্য সর্বোচ্চ আত্মনিয়োগ। দেখুন, আমরা এ পর্যন্ত দুটি অভিযোগ দিয়েছি। একটি অভিযোগ দেওয়ার 10 দিন পরে তারা একটি নোটিশ করে আরেকটি বিষয় জানতে চেয়েছেন। ফলে 20 দিনের প্রচার অভিযানে যদি 10 দিন পর তারা রেসপন্স করেন, আমরা মনে করি এটা খুবই শ্লথ গতির একটি কার্যক্রম তারা পরিচালনা করছেন এবং আমরা দুইটি অভিযোগের কোনোটির বিষয়ে কিন্তু আসলে কোনো সদুত্তর বা সুরাহা পাইনি। ফলে আসলে প্রশাসনের উপর খুব আস্থা যে আমরা রাখতে পারছি সেটা না। আমরা আশা করব যে নির্বাচনের দিন তারা এতদিনের শ্লথগতি কাটিয়ে উঠে তারা যথেষ্ট অ্যাক্টিভ থাকবেন। কিন্তু 15 মাসে যে সরকার মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারেনি সেই সরকারের কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তা আশা না করে আমরা আশা করব যে জনগণও এবার ভোট কেন্দ্রে নিরাপত্তা দিতে সচেষ্ট থাকবে। দেখুন, কোনো প্রান্তিক কেন্দ্র মানেই ঝুঁকিপূর্ণ আর বরিশাল শহরের কেন্দ্র ঝুঁকিপূর্ণ না, আমরা এটা মনে করি না। আপনারা দেখেছেন যে 18 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু বরিশাল শহরের একেবারে হার্ট অফ দ্য টাউনে অবস্থিত বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কিন্তু সিল মারার মহোৎসব চলেছিল। ফলে আমরা মনে করি যে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ যদি প্রশাসন সেই অনিয়ম সামলাতে সক্ষম না হয়। আমরা সমস্ত কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং এখনও জানাচ্ছি।